পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আত্মবিশ্বাসও বাড়ল। এই শুধু সিরিজ জয় নয়, আইসিসি ইভেন্টেও অ্যাগ্রেশনও যেন এমন হয়। সিরিজ হেরে দিশেহারা শাহিন শাহ আফ্রিদির ওয়ানডে দল, অভিযোগ জায়ান্ট স্ক্রিন দেখে কেন মিরাজের রিভিউ কল। সিঙ্গাপুর ম্যাচের আগেই চমকে দিলেন কাবরেরা, হেড কোচ নিজের পারফরমেন্সে খুশি, এবারই বিদায় চাইছেন না। পাকিস্তানের বিপক্ষে শুধু সিরিজ জয় নয়, আত্মবিশ্বাসটাও বাড়ল টিম বাংলাদেশের। ট্রু উইকেটে ট্রিমেন্ডাস পারফরমেন্স। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট বলছেন, নিয়মিত এমন পিচে খেললে ক্রিকেটাররা পরিণত হবেন, আরও সাফল্য মিলবে দেশ বিদেশে। তামিমের ব্যাটের জাদু দেখে মুগ্ধ এই বোর্ড পরিচালক। মিরাজের চালে ব্যাক টু ব্যাক সিরিজ জয়, চোখে মুখে প্রশান্তি। ক্রিকেটাররাই বলেন ছক্কা মারতে আর মন খুলে হাসতে ভালোবাসেন তানজিদ তামিম। ওর সেঞ্চুরিতে নেচেছে কোটি ক্রিকেট ভক্ত। ইন্ট্রোভার্ট লিটনও দারুণভাবে উপভোগ করেছেন সিরিজ জয়ের রাতটা। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানকেও মিরপুরে পর্যুদস্ত করল মিরাজের বাংলাদেশ। এই ট্রফি জয় গর্বের, আনন্দের, কারণ হোম কন্ডিশনের ফায়দা না নিয়ে সেই আলোচিত সমালোচিত স্লো টার্নিং উইকেট থেকে সরে এসে এবার স্পোর্টিং পিচেও গর্জন তুলেছে বাংলার বাঘেরা। সিমন্স মিরাজের পছন্দ অনুযায়ী দুর্দান্ত পিচ বানিয়ে বাহবা কুড়াচ্ছেন কিউরেটর টনি হেমিং। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটও তৃপ্ত। ইনস্ট্রাকশন থাকতে হবে সবসময় যে স্পিন ট্র্যাক বানানো, লো ট্র্যাক বানানো, যেন বাংলাদেশ সিরিজ জিতে খুব সহজে ম্যাচ জিতে যায়। মানে ওয়ান সাইডেড খেলা হয়, যেন আমরা যে কোনো দলকে সহজে হারাই দিব। তো এইটাতে আসলে ইমপ্রুভ হবে না। আপনি হয়তো ম্যাচ জিতবেন, কিছু সিরিজ জিতবেন, বাট দলীয়ভাবে যে ইমপ্রুভমেন্ট সেই জায়গাটা হবে না। তো আমি খুবই হ্যাপি যে এবারে যে সিরিজে যে উইকেট বানানো হয়েছে, আমার মনে হয় যে এরকম উইকেটে খেললে বাংলাদেশ টিমের ব্যাটিংয়ে যেমন পারফরমেন্স ইমপ্রুভ করবে, ঠিক বোলারদেরও কিন্তু কনফিডেন্সটা বিল্ড আপ হবে। একদম ট্রু উইকেটে খেলা হয়েছে, 300 রানের খেলা। আপনি দেখেন বাংলাদেশ টিমের বোলাররা ভালো বল করেছে, পাকিস্তান টিমেরও ব্যাটসম্যান ভালো ব্যাটিং করেছে, বাংলাদেশের ব্যাটসম্যান ভালো ব্যাটিং করেছে। পাকিস্তান সিরিজ শুরুর আগেই কোচ সিমন্স ও কাপ্তান মিরাজ প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন, 27-এর আফ্রিকা বিশ্বকাপে দাপট দেখাতে হলে ঘরের মাঠেও খেলতে হবে ট্রু উইকেটে। মোস্তাফিজ অল টাইম হিট, নাহিদের ফাইফার, তাসকিনের হিংস্রতা, অফ স্পিনে মিরাজও দেখালেন ভেলকি। শুধু সিরিজ জয় নয়, পাহাড়সম আত্মবিশ্বাসও বাগিয়ে নিল টিম বাংলাদেশ। প্রত্যেকে কিন্তু এক্সট্রা বাউন্স পেয়েছে এবং খুবই চমৎকার বোলিং করেছে। উইকেটে কিন্তু আমরা সবাই সাদা উইকেট দেখেছি, কিন্তু তারা জানেন যে ম্যাচের আগের দিন, 2 দিন আগেও কিন্তু উইকেটে কিন্তু পুরো গ্রিন গ্রাস ছিল। এবং এই বছরে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম প্রত্যেকটা উইকেটে কিন্তু খেলা হওয়ার আগে কিন্তু গ্রিন গ্রাসটা কেটে শুধু উপরে টপটুকু কিছু কাটা হয়, যার জন্য হয়তো সাদা দেখা যাচ্ছে, বাট মরা ঘাস ছিটানো হয় না। তো সবকিছু মিলে উইকেটটা খুবই চমৎকার ছিল এবং আমি মনে করি যে বোলাররা খুবই মজা পায়। বগুড়ার ছেলে সেঞ্চুরিয়ান তানজিদ তামিমের উইলোবাজির প্রেমে পড়েছেন রাজশাহীর পাইলট। পাওয়ার প্লে কাজে লাগাতে ওস্তাদ, বড় শট খেলায় জুরি মেলা ভার। পাইলটের মতে ভালো পিচের কারণে সহজাত ব্যাটিংটা করতে পারছে ওরা, উন্নতি হচ্ছে স্কিলের। তামিম যে ব্যাটিং করেছে, অসাধারণ ব্যাটিং। আমার কাছে মনে হয় যে তার ডেবিউ সেঞ্চুরি, এবং আশা করি যে তার যে স্কোরটা আমাদের অন্যান্য খেলোয়াড়দেরকে কিন্তু উজ্জীবিত করবে। যে আমার মনে হয় তামিম যদি উপরে এরকম রান করতে পারে, আমাদের টপ অর্ডার থেকে যদি 1, 2, 3, 4 এর মধ্যে যেরকম বড় বড় স্কোর খেলতে পারে, এটা হয়তো 300+ রানে যে পৌঁছাবে, 320-30-এ যে আমরা পৌঁছাতে পারবো যদি এই টাইপের উইকেটে খেলতে থাকি রেগুলার। মাসখানেক পর আবার নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ওডিআই চ্যালেঞ্জ। পাকিস্তান সিরিজের সাফল্য আশায় কিউইদের বিপক্ষেও খেলা হতে পারে স্পোর্টিং উইকেটে। সিরিজ শেষ, ট্রফি জিতল বাংলাদেশ, তবে শেষ হচ্ছে না বাংলাদেশ পাকিস্তান ম্যাচের উত্তেজনা। অলিখিত ফাইনালে এক রিভিউ ঘিরে জমে ওঠে বিতর্ক। মাঠেই ক্ষোভ ঝাড়তে দেখা যায় পাক অধিনায়ক শাহিন আফ্রিদিকে। এবার আনুষ্ঠানিকভাবে সেই রিভিউর বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচ ওয়ানডে সিরিজটা ছিল নাটকীয়তায় ঠাসা, সব গল্প এক করে জানাচ্ছেন। একেই বলে রাজস্বিক প্রত্যাবর্তন। প্রায় 3.5 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাংলাদেশের, সেটাও ঘরের সমর্থকদের সামনে সিরিজ জয়ের মধ্য দিয়ে। 3 ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে রীতিমতো নাচিয়ে ছেড়েছে টিম টাইগার্স। দুদলের এই সিরিজটা যেন 5 স্টার রেস্টুরেন্টের সুপারহিট মেনু কার্ড, যেখানে অ্যাপেটাইজার হিসেবে প্রথম ম্যাচে পাকিস্তানের 4 ডেবিউটেন্টে নেমে পড়া, মেইন কোর্সে দুদলের ওয়ান সাইডেড ম্যাচ, এরই মধ্যে এক্সট্রা স্পাইস নিয়ে হাজির স্পিরিট অফ ক্রিকেট, জমে ক্ষীর মিরাজ আগার রান আউট সাগা।
অলিখিত ফাইনালে শ্বাসরুদ্ধকর উত্তেজনা, ফিজের মাটিতে লুটিয়ে পড়া শাহিন শাহ আফ্রিদির ছুটে যাওয়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই ফিজেরই আবার পাকিস্তানকে বিপদে ফেলে দেয়া। নয় নাহিদ রানার প্রথম 5 তানজিদ তামিমের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, তাসকিনের উড়ন্ত বোলিং, মুস্তাফিজের কিলিং ইনস্টিংক্ট, সবশেষে সবার আলোচনায় মিরপুরের বদলে যাওয়া উইকেট, যার কারিগর দ্য গ্রেট টনি হ্যামিং। এই সিরিজে টাইগারদের হাতে প্রাপ্তিযোগের লম্বা লিস্ট। তবে সিরিজ শেষ হলেও এখনও শেষ হচ্ছে না বাংলাদেশ পাকিস্তান রাইভালরি। হোয়াইট থেকে বাঁচার জন্য যে রিভিউ নিয়েছিল বাংলাদেশ, তাকে চ্যালেঞ্জ করে অভিযোগ দাখিল করলো পাকিস্তান। পাক টিম ম্যানেজমেন্টের দাবি, স্টেডিয়ামের বিগ স্ক্রিনের রিপ্লে দেখার পরেই বাংলাদেশ রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয়, যা ক্রিকেটের প্রচলিত নিয়মের লঙ্ঘন। শুধু তাই নয়, রিভিউ নেয়ার জন্য যে নির্ধারিত 15 সেকেন্ড সময়, তাও নাকি পার করে ফেলায় বাংলাদেশ। এই অভিযোগে ম্যাচের ফল না বদলালেও পাকিস্তান চায় অন্তত ফিল্ড আম্পায়ারের ভুলের স্বীকারোক্তি। এসবে অবশ্য ভাবার সময় কই টাইগারদের। আসছে মাসে 3 ম্যাচ ওয়ানডে আর 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড। এরপর 2 ম্যাচের টেস্ট খেলতে আবারও আসবে পাকিস্তান। আপাতত ঈদের ছুটি, টাইগাররা ফুল অন সেলিব্রেশন মুডে। স্বাধীনতার মাসে পাকিস্তানকে হারিয়ে ঈদের আগে সমর্থকদের ঈদই দিয়ে দিয়েছে মিরাজ বাহিনী। অতঃপর অফুরন্ত উল্লাস। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ দলের সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বাংলাদেশের সাহসী তরুণরা পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব। বাংলাদেশ ক্রিকেট দলের নজর কাড়া পারফরমেন্স বাংলাদেশকে গর্বিত করেছে। তিনি আশা করেন তরুণদের এই সাফল্যের জয়যাত্রা অব্যাহত থাকবে। দীর্ঘ 11 বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর আগে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে 2015 সালে 3-0 ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। হাভিয়ার কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হয়ে আসলেও বাফুফের সাথে তার কাজ করার ইচ্ছে ফুরোচ্ছে না। 30 এপ্রিল মেয়াদের শেষ দিন হলেও সময়টা আরও বাড়াতে চান এই স্প্যানিশ কোচ। তবে বাফুফে কাবরেরার এই প্রস্তাবে রাজি হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আলোচিত এই কোচের ম্যাচ রেজাল্টের দিকে সমর্থকদের কাছ থেকে সমীহ আদায় করে নিতে পারেননি তিনি নিজের জন্য। ভারতের বুকে ড্র, ঘরের মাঠে জয়, সে কি উন্মাদনা লাল সবুজ সমর্থকদের। এসব যার আমলে ঘটেছে সেই কাবরেরাকেই কেউ কেউ বাদ দিতে বলছেন। বাদটা ওর পারফরমেন্সের জন্যই। ভারতকে হারানো যেমন ওর সফলতা, তেমনি আছে কিছু ব্যর্থতার গল্প। বড় ম্যাচে বাংলাদেশের পারফরমেন্সে হতাশা, কাবরেরার ট্যাকটিক্স নিয়েও ওঠে প্রশ্ন। সেই সাথে যোগ্যদের সুযোগ না দেওয়ার কথাও কান পাতলে শোনা যায়। এসব বিষয়ই ওকে সমর্থকদের কাছে করেছে সমালোচিত। তবে সেসব কানে নেন না কোচ। সুযোগ থাকলে বাফুফের সঙ্গে কাজের মেয়াদটা বাড়িয়ে নিতে চান। অবশ্যই আমি চুক্তি করতে আগ্রহী। আমি এখানে অনেক দিন ধরে আছি এবং সভাপতি জানেন আমি দলকে কি দিতে পারি। সিঙ্গাপুর ম্যাচের পর চূড়ান্ত আলোচনা হবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।